হাই, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল বলে সকালের আর টিফিন খাওয়া হয়নি। একেবারে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, তো আজকে রান্না হয়েছিল ভাত আর মাংস। তো একেবারে ভাত খেয়ে নিয়েছি, আর তার সাথে এখন লেবু তো আমার প্রতিটা তরকারির সাথে চাই, কারণ এখন লেবু ছাড়া আমি ভাতই খেতে পারি না, কেন জানি না, আমার খুব এখন ভালো লাগে। তারপরে ভাত খেয়ে নিয়ে একটু রেস্ট করছিলাম, হঠাৎ করে দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর তার সাথে বৃষ্টি এসছে। তো আমি সোজা চলে গিয়েছিলাম ছাদের ওপরে একটুখানি হাওয়া খাবো বলে। তো এত সুন্দর হাওয়া বইছিল, এত ভালো লাগছিল না ওয়েদারটা, তো সেই কারণে গিয়ে একটু ভিডিও বানিয়েছি, আর কিছু না। তারপরে যখন দেখছি বাজ পড়ছে, তখন তো আমি ছুটে ঘরে চলে এসেছি, কারণ আমার তো ভীষণই ভয় লাগে। কিন্তু যাই বলো, আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল না। তো তারপরে আমি আমার বিছানায় গিয়ে দেখছি হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা টিকটিকি ওপর থেকে নিচে পড়ে গিয়েছে, কিন্তু সে এখন হাঁটতেও পারে না, কি ছোট্ট দেখো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার মধ্যে আমার মা আমাকে খেতে দিয়েছে দুধ আর বিস্কিট। তো এটাই এখন খাই বসে বসে। আর তোমরাও দেখো যে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো ক্যামেরাতে ভালো করে বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল দূরের দিকে। আর গাছপালাগুলো এত সুন্দর লাগছিল, পুরো সবুজে সবুজ হয়ে গেছে। আমাদের যেহেতু এদিকে গাছপালা ভর্তি, তাই বৃষ্টি হলে যেন আরও সুন্দর লাগে দেখতে। আর এদিকে আমাদের লালি দেখো ভিজে গিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের জানালার নিচে একটুখানি ফাঁকা রয়েছে, তো সেখান থেকে এত জল এসছে পুরো বিছানাটাই ভিজে গিয়েছে। সেই কারণেই বর্ষাকালে আমাদের খুবই সমস্যা হয়। আমরা যদি কোথাও বাইরে যাই, যদি জানালা বন্ধ করতে ভুলে যাই, পুরো বিছানাটাই ভিজে যায়। সে যাই হোক, তোমাদেরকে সেদিন বলেছিলাম না যে খালে জল শুকিয়ে গিয়েছে, আবার দেখো পূর্ণিমার জন্য পুরো খালে জল ভরে গিয়েছে। আর এদিকে বৃষ্টির মধ্যে আমি ভাবলাম ঘরে বসে আছি, আমার অনেক জামা কাপড়গুলো জমে গিয়েছে, তো সেই জামা কাপড়গুলোকে এখন ইস্ত্রি করতে হবে। কারণ কোথাও ঘুরতে গেলে জানো তো, ইস্ত্রি করতে গেলে যেন প্রচুর ঝামেলা মনে হয়, তো সেই কারণে আগে থেকে কাজ গুছিয়ে রাখছি। আমি কিন্তু ইস্ত্রি করতে খুব একটা ভালো পারি না, কিন্তু ওই নিজের জামা কাপড়টা নিজেই এখন গুছাতে শিখে গিয়েছি, কারণ আস্তে আস্তে আমি বড় হয়ে গিয়েছি, বুঝতে পারলে। আর এদিকে আমার অনেকগুলোই জামা কাপড় ইস্ত্রি করা হয়ে গিয়েছে। আর বসে বসে জানো তো প্রচণ্ড কোমর ব্যথা করছিল, কিন্তু কি আর করবো, আজকে যখন ঠিক করেছি কাজ কমপ্লিট করবো, তো আজকে সব জামা কাপড়গুলো ইস্ত্রি করেই ছাড়বো। আর এদিকে আমি পুরো ঘেমে গিয়েছি, যেহেতু ইস্ত্রি করতে গেলে ফ্যান অফ করে কাজ করতে হয়, তো সেই কারণে। তো এইদিকে আমার সব জামা কাপড় ইস্ত্রি করা কমপ্লিট। এবার সব আমি জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে দেবো। আর তারই মাঝখানে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমার মা আমার জন্য চাউমিন করে এনেছিল। তো চলো আমি এখন চাউমিন খাই, তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও, বাই।